প্রেশার মাপার ক্ষেত্রে আমরা কিছু ভুল কিন্তু প্রায় লক্ষ্য করি। আজকে সেই জিনিসগুলো নিয়ে একটু বলবো। প্রথমত মেশিনটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। কারণ অনেক প্রেশার মাপার যে মেশিন থাকে সেটা কিন্তু ত্রুটিযুক্ত হয়ে থাকে। এটা খেয়াল রাখতে হবে। ভুল মেশিন দিয়ে মাপলে কিন্তু আপনি ভুল রেজাল্ট পাবেন। দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে একজন রোগী চেম্বারে আসলো সাথে, সাথে প্রেশার মাপা হলো। এটাও কিন্তু ঠিক না। তাকে কমপক্ষে ০.৫ ঘন্টা বসে থাকতে বলি। আ তারপরে কিন্তু প্রেশার মাপতে হয়। এটা একটা মাথায় রাখতে হবে। এছাড়া যদি চা কফি খেয়ে আসে তার সাথে, সাথে কিন্তু প্রেশার মাপা যাবে না। চা কফি খাওয়ার ০.৫ ঘন্টা পরে কমপক্ষে প্রেশার মাপতে হবে। অনেকেই কিন্তু চা কফি খেয়ে এসে হুট করে প্রেশার মাপেন। তখন কিন্তু বাড়তে পারে প্রেশার। এছাড়া ধূমপান করার পরপরই কিন্তু প্রেশার মাপা যাবে না। এখানেও কিন্তু প্রেশার বেশি পাওয়া যাবে। আপনি যদি অনেক বেশি খাওয়া-দাওয়া করেন, শারীরিক পরিশ্রম করেন বা ব্যায়াম করে আসেন তখনও কিন্তু প্রেশার মাপা যাবে না। এক্ষেত্রে মাপলেও কিন্তু বেশি পাওয়া যাবে। তখন কিন্তু অনেকে ভুল করে ওষুধ শুরু করে দেন এবং সারা জীবন খেতে থাকেন। এই কাজটা ঠিক না। প্রেশার মাপাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের কাছে আপনি প্রেশার মাপবেন। ধন্যবাদ সবাইকে।